দেশের নানা প্রান্তে আক্রান্ত সাংবাদিকরাও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে শ্রীভূমি থেকে স্মারকপত্র প্রদান। বিগত কিছুদিন থেকে ভারতের নানা প্রান্তে যে কোনো আন্দোলন চলাকালীন পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনা সংঘটিত হতে দেখা গেছে। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সিজেপির আন্দোলনেও সাংবাদিকদের উপর হামলা হয়। এতে দেখা গেছে রেহাই পায়নি মহিলা সাংবাদিকরাও। শুধু দিল্লি নয়, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, আসাম নানা স্থানে একই দৃশ্য ইদানিং সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। গণমাধ্যম কর্মীদের উপর এইসব অনৈতিক হামলার ঘটনা প্রতিরোধ চেয়ে আজ শ্রীভূমি জেলায় কর্মরত সাংবাদিকদের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রের প্রতিলিপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। আজকের এই সাংবাদিকদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক চন্দন রায়, গৌরীশ নন্দী, অরূপ রায় সহ এক ঝাঁক সাংবাদিকরা। ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে কোনো জায়গায় যখন ধর্ণা হয় বা কোনো ধরনের আন্দোলন হয় সেখানে সাংবাদিকরা যায়, কিন্তু আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে সাংবাদিকরা যখন কোনো ধর্ণা কভার করতে যায় বা কোনো আন্দোলন কভার করতে যায়, একাংশ উচ্ছৃঙ্খল জনতা বা আন্দোলনকারী বা যেই হোক তারা হঠাৎ করে সাংবাদিকদের উপর চড়া হয়। সাংবাদিকরা কোনো দলের দাস নয়, সাংবাদিকরা কোনো সংস্থার দাস নয়, সাংবাদিকরা কোনো ব্যাপারেই কারো পক্ষ ধরেন না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের অমুক দলের সাংবাদিক, প্রমুখ পক্ষের সাংবাদিক, প্রমুখ ব্যক্তির সাংবাদিক, এইসব অভিযোগ এনে তাদের উপর আক্রমণ করা হয়। এবং আক্রমণ করাটা মানে কি শুধু মুখে বললে একটা কথা ছিল, তাদের ফিজিক্যালি টর্চার করা হয়, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়, তাদের মারপিট করা হয়। এইবার মহিলা সাংবাদিক যারা আছেন তাদের উপরে চড়া হয়। এই প্রবণতাটা দিনকে দিন বেড়ে চলেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এইসব ব্যাপারে খুব একটি সিরিয়াস না। সাংবাদিকরা যখন অভিযোগ করে সরকার তখন গুরুত্ব দেয় না। অবশ্য আমাদের সবাইকেই, আমাদের কোনো পুলিশ থাকে না, আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের অনেক সাংবাদিক একা একাই অনেক জায়গায় যেতে হয়। কাজেই এখন যদি এই প্রবণতা যদি আটকানো না যায় তাহলে এই বিপদটা আমাদের জন্য আরও বেড়ে যাবে। সম্প্রতি আমরা দেখেছি যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হলো কলকাতায় এবং দিল্লিতে বা আরও অনেক জায়গায় হয়েছে, কেরলের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সেখানকার আন্দোলন হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের মধ্যে থেকে একটা জনতা, এরা কোন দলের কোন সমর্থক আমরা জানি না, এরা আদৌ আন্দোলন করে সেটাও আমরা জানি না, কিন্তু ওরা সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং ভয়ঙ্কর মারামারি করছে। আমরা কলকাতায় দেখেছি কতজন সাংবাদিক হসপিটালে হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই হসপিটালে গিয়ে সাংবাদিকদের দেখে এসেছে। মানে বিষয়টা কতটুকু সিরিয়াস হলে পরে একজন মুখ্যমন্ত্রী গিয়ে হাসপাতালে ছুটে যেতে হয়। দিল্লিতেও তো প্রচুর সাংবাদিক আহত হয়েছেন এই আন্দোলনে, আর কলকাতায় তো বলেই লাভ নাই, কলকাতার 9 সদস্য সাংবাদিক আহত হয়েছে। তো এই যে প্রবণতাটা এটা আটকাতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সাংবাদিকদের উপযুক্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হোক, যাতে তারা কর্তব্যর অবস্থায় তাদের উপর কোনো ধরনের হামলা না হয়। এই ব্যাপারটা নিয়েই আর সেই সঙ্গে এই ব্যাপারটাতে নিয়ে মানে আমরা মেনলি আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র জমা দিয়েছি। সেই সঙ্গে যারা সাংবাদিকদের উপর হামলা করে বা সাংবাদিকদের কর্তব্যে বাধা দেয় তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ একটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেটাও সেই ব্যাপারে আমরা মহামহিম রাষ্ট্রপতির আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আজ ওই একটা স্মারকপত্র, এই ব্যাপারে একটা স্মারকপত্র আমরা জেলা সরকার তুলে দিয়েছি যাতে রাষ্ট্রপতির কাছে পাঠানো যায়।